তো যাই হোক, আমরা গতদিন যে ইয়াটা করেছিলাম এক্সপ্যানশন অফ ফাংশন, ওই যে প্রবলেম গুলো করতে বলেছিলাম তোমরা মোটামুটি করেছো তো? এক্সপ্যানশন অফ ফাংশন থিওরেম গুলা অত ডিটেইলে বোঝাতে পারিনি, বলে গেছি। পিকচার গুলা একে একে বোঝাতে পারিনি, ওটা হয়তো যখন ক্লাস চলবে দু একটা ক্লাস নিয়ে দেবো ওইসব জায়গাগুলোই। আজকে আমরা শুরু করবো, তোমরা একটা পিডিএফ পেয়েছো না, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পিডিই এরকম? জি ম্যাডাম, একটা পাইছি। হ্যাঁ, ওটা একটু শেয়ার দাও। প্রথম পেজে দেখো একটা ডেফিনিশন আছে, সেখানে যাও। তোমরা ওটা শেয়ার দাও আর আমি মুখে কিছু কথা বলতে থাকি, কথাগুলো তোমরা খেয়াল করো। আমরা এতদিন ডিফারেন্সিয়েশন করেছি কিন্তু কি ধরনের ফাংশনকে? একটা ফাংশন যেটা কিনা একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে, যেমন আমরা বলেছিলাম y = f of x। এই ক্ষেত্রে x ছিল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার মানে x এর মান আমি যাই দেই না কেন ওটার উপর ডিপেন্ড করে y এর মান পাবো। সুতরাং y ছিল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর x ছিল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন যদি কোনো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের প্রসঙ্গটা এসে যায়। যেমন ধরো একটা ফাংশন আছে, ফাংশন তোমরা দেখো তোমাদের সেকেন্ড প্যারাতে দেখো, ফার্স্ট পেজের সেকেন্ড প্যারাতে দেখো যে y = f, u = f of xy। তার মানে এখানে দেখো x এর মান দিলেও u চেঞ্জ হবে, u এর একটা মান পাবো, x এর মান চেঞ্জ করলেও u এর মান চেঞ্জ হবে, y এর মান চেঞ্জ করলেও u এর মান চেঞ্জ হবে। তার মানে এখানে u ডিপেন্ড করছে দুটো ভ্যারিয়েবলের উপরে। তো এই যে দুটো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে, এই ক্ষেত্রে আমরা ধরো y কে ফিক্সড রাখলাম, এখন x কে চেঞ্জ করলে u কতটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলবো যে x এর রেসপেক্টে u এর ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। একইভাবে x কে ফিক্সড রেখে y কে চেঞ্জ করব, যার ফলে যেটা ঘটবে সেটা y এর যা u এর যা পরিবর্তন হবে সেটা কি হবে? সেটা হবে যে y এর পরিবর্তনের জন্য u এর যেটা পরিবর্তন হচ্ছে, তার মানে সেটাকে আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই দিয়ে এই ডেল লিখবো। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটা আমরা একটা ডেল অপারেটর দিয়ে লিখবো। হ্যাঁ, দেখো এখানে বলা আছে ইফ u = f of xy is a function of x and y, the differential coefficient of u with respect to x, যখন রেসপেক্ট টু x করছি তখন y কে ট্রিট করছি কনস্ট্যান্ট হিসেবে, এবং তখন বলছি ইজ কল্ড পার্শিয়াল ডেরিভেটিভ অফ u উইথ রেসপেক্ট টু x। এবং এটাকে আমরা লিখবো এইভাবে, ডেল ইউ বাই ডেল এক্স ও লিখতে পারি, যেহেতু u = f বলা আছে তাহলে ডেল এফ বাই ডেল এক্স ও বলতে পারি, বা f এর নিচে একটা সাফিক্স x দিয়েও লিখতে পারি, বা u এর নিচে একটা সাফিক্স x দিয়েও লিখতে পারি। তার মানে এটাকে এক্ষেত্রে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তো তাহলে ডেফিনিশনটা কেমন আসে দেখো। একটা কোশ্চেন ছিল যে ডেল ইউ বাই ডেল এক্স, এটাকে আমরা বললাম একটু আগে যে ডেল এফ বাই ডেল এক্স লিখতে পারি। এই ক্ষেত্রে y কে কনস্ট্যান্ট রাখলে ডেফিনিশনটা আমরা ডেরিভেটিভের ডেফিনিশনটা যেভাবে লিখি সেভাবে লিখবো। তোমরা দেখো f of limit h tends to 0, f of x plus h, y, টা থেকে গেল, মাইনাস f of x, y ডিভাইডেড বাই h। এটাই হচ্ছে আমার ডেল ইউ বাই ডেল এক্স, বা এটাকে সংক্ষেপে আমরা f সাফিক্স x দিয়েও লিখতে পারি। হ্যাঁ, একইভাবে যখন y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি তখন x কে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি, x এর কোনো চেঞ্জ করছি না। দেখো এখানে ডেল ইউ বাই ডেল y ইকুয়াল টু ডেল এফ বাই ডেল y ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, f of x, y প্লাস ডেল y মাইনাস f of xy বাই h ইকুয়াল টু, এটা আমরা f সাফিক্স y দ্বারা ডিনোট করব। তো এখন আমাদের যদি এরকম হয় যে ফাংশনটা দুটো না দুইয়ের অধিক, মানে তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে, দ্যাট মিনস ইফ ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, তাহলে ঠিক একইভাবে আমরা এখন যেভাবে করলাম ঠিক একইভাবে যাবে। এক্স কে যখন ফিক্সড রাখবো, মানে এক্স কে ডিফারেন্সিয়েট করবো, তখন ওয়াই জেড ফিক্সড রাখবো, মানে যে কোনো একটা একটা করে ডিল করবো, এবং সেটাকে আমি তখন ডেল ইউ বাই ডেল এক্স বলবো, ডেল ইউ ডেল ওয়াই বলবো, এরপরে হচ্ছে ডেল ইউ ডেল জেড বলবো। হ্যাঁ, এটা নেক্সট পেজে আছে, চলে যাও। হ্যাঁ,
এবং এটা এভাবে চলতে থাকবে। এখন এরপরে যেটা কথা হচ্ছে যে আমরা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করলাম এক্স এর রেসপেক্টে যখন, তখন পেলাম ডেল ইউ বাই ডেল এক্স। এটাকে যদি আমি সেকেন্ড টাইম আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে কি হবে, ডি বাই, চলে আসো তোমরা সেকেন্ড প্যারার নিচটাই, দেখো ডেল বাই ডেল এক্স ডেল ইউ ডেল এক্স, মানে ডেল ইউ ডেল এক্স করা হয়েছে, এটাকে আবার আমরা ডেল ডেল এক্স করছি। তাহলে এটা পাবো কি, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। এটাকে আমরা ইউ সাফিক্স এক্স এক্স ও বলতে পারি বা এফ সাফিক্স এক্স এক্স ও বলতে পারি। তার মানে এক্স এর রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। একইভাবে ওয়াই এর রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েশন করলে ওই একই জিনিসই দাঁড়াবে, যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ইউ ওয়াই ওয়াই বা এফ ওয়াই ওয়াই দ্বারা ডিনোট করব। এখন ধরো একটা ফাংশন কে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয়েছে, এখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি। থার্ড লাইনটাই যেমন দেখো ডেল ইউ ডেল ওয়াই, তার মানে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয়েছে। এখন আমরা এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি, দ্যাট মিনস ডেল বাই ডেল এক্স করছি। হ্যাঁ, তাহলে ডেল বাই ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই, এটা করলে আমরা পাচ্ছি কি, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই। আগে ডেল ওয়াই করা ছিল রাইট সাইডে, লেফট সাইডে আবার ডেল ডেল এক্স করলাম, সুতরাং লেখার ধরনটা ওরকমই হবে। যা আগে যেটা করা হবে সেটা ডান সাইডেই থাকলো, পরে যে অপারেটরটা অ্যাপ্লাই করছি সেটা বাম সাইডেই থাকছে। তাহলে এটা ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই, এটাকে আমরা লিখবো ইউ সাফিক্স এক্স ওয়াই। হ্যাঁ, ওই ঠিক একই অর্ডারেই লিখবো, যে ইউ সাফিক্স এক্স ওয়াই বা এফ এক্স ওয়াই। একইভাবে যদি আমাদের এক্স এর রেসপেক্টে আগে ডিফারেন্সিয়েট করা থাকে, পরে আমরা ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে সেটা হবে ডেল ইউ ডেল এক্স ছিল করা, তাকে ডেল ডেল ওয়াই করছি পরে, দিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স। এটাকে ইউ ওয়াই এক্স ও বলতে পারি অথবা এফ ওয়াই এক্স ও বলতে পারি। এখন ব্যাপার হচ্ছে যে এই যে আমরা একটা ফাংশনকে আগের এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, পরে ওয়াই এর রেসপেক্টে করছি, বা আগে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, পরে এক্স এর রেসপেক্টে। এখন এই দুইটা জিনিস সমান হয় কিনা, সাধারণত যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, খেয়াল করো, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে এফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ ওয়াই এক্স হবে। হ্যাঁ, এই যে দেখো লেখা আছে ইকুয়েশন 4টার পরে যে ইন জেনারেল এফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ ওয়াই এক্স, কিন্তু যখন ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে তখন এটা সমান হবে না। পার্সিয়াল ডেরিভেটিভস এফ এক্স ওয়াই নট ইকুয়াল টু এফ ওয়াই এক্স। এখন কিছু এক্সাম্পল দেয়া আছে, টেস্ট করে দেখতে পারো যে এটার কখন সমান হচ্ছে। এই যে ফাংশনটা দেয়া আছে এটা দেখতেই পাচ্ছ, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস টয়েস এইচ এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই কিউব। এখানে তুমি এফ এক্স বের করো, এফ ওয়াই বের করো, এফ ওয়াই এক্স করো, এফ এক্স ওয়াই করো, তুমি দেখো ফাংশনটা তুমি দেখতেই পাচ্ছ পলিনোমিয়াল ফাংশন, সুতরাং এটা কন্টিনিউয়াস, এবং এই ক্ষেত্রে এফ ওয়াই এক্স আর এফ এক্স ওয়াই সমান, ওটাও 4hy এটাও 4hy। তা আমরা বেশ কিছু এক্সাম্পল পাবো যাদের জন্য এফ এক্স ওয়াই আর এফ ওয়াই এক্স সমান। আসলে মনে রাখবা যে যখন ফাংশনটা কন্টিনিউয়াস তখন এফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ ওয়াই এক্স, কিন্তু কন্টিনিউয়াস না হলে তারা সমান হয় না। নেক্সট পেজে যাও। তোমরা এখন একটা ফাংশন যদি দেয়া থাকে, হ্যাঁ একটা এখানে যেমন একটা ফাংশন আছে এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, আর এর মান দেওয়া আছে এফ জিরো, এক্স এর মান যদি 0 0 হয় তাহলে এফ অফ 0 0 হচ্ছে 0 হবে, কারণ 0 0 তে আনডিফাইন্ড, এর জন্য ওটার মানটা আলাদা করে দেওয়া আছে। এটা যদি ভেরিফাই করো তাহলে দেখবা যে এফ এক্স ওয়াইটা এফ ওয়াই এক্স এর সমান হচ্ছে না। হ্যাঁ, অরিজিনে এটা সমান হচ্ছে না, একটা আগে পরে করলে প্লাস মাইনাসের ব্যাপার ঘটবে, দিয়ে একটা মাইনাস আসবে একটা প্লাস আসবে, যার জন্য ওটা সমান হবে না। এটা তোমরা একটুখানি করে দেখবা প্রবলেম গুলা। হ্যাঁ, তোমরা ডিফারেন্সিয়েট করতে জানো,
ডেল ইউ বাই ডেল এক্স, তার মানে হচ্ছে ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। ওয়াই যদি থাকে ওয়াইটাকে ভাববা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকলে যেভাবে আমরা ড্রিল করি এই ক্ষেত্রেও তাই করব। একইভাবে ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই যখন করবা একই কাজ করবা। এখানে এক্সাম্পল 5.1 এ দেখো একটা ফাংশন আছে ইউ ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3axy। এখন আমরা যদি ডেল ইউ বাই ডেল এক্স করি তাহলে কি পাবো? এক্স কিউব আছে, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? 3x²। তারপরেরটা আছে ওয়াই কিউব, তো ওয়াই তো এক্ষেত্রে কনস্ট্যান্ট, যেহেতু আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে সেটা 0 হয়ে গেল। মাইনাস 3axy, তাহলে এখান থেকে কি পাবো? এক্স এর ডেরিভেটিভটা হবে 1 আর বাকিগুলো হচ্ছে তার সাথে কোএফিসিয়েন্ট হিসাবে থেকে যাচ্ছে, তাহলে এটা হলো 3ay। এখন তুমি ডেল ইউ বাই ডেল ওয়াই করো, তুমি ওয়াই এক্স কিউবটা এক্ষেত্রে কনস্ট্যান্ট হয়ে যাবে, ওয়াই কিউবের জন্য পাবা 3y², আর এখানে মাইনাস কি হচ্ছে 3ax, কারণ ওয়াই এর ডেরিভেটিভটা হয়েছে 1। তো এরপরে যদি আবার ডিফারেন্সিয়েট করো, তোমাকে বের করতে বলেছে মনে হয় ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার আর ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা আবার যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি ডেল ইউ ডেল এক্স কে, তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমার আছে 3x², তাহলে ওখান থেকে পাচ্ছি 6x, আর তার পরের টার্মে কোনো এক্স নাই, যার ফলে পরের টার্মটা হয়ে যাচ্ছে 0। আর রাইট সাইডেরটা এটাকে যদি আবার আমরা ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার করি তাহলে 3y² ছিল, সেখান থেকে আমরা পাচ্ছি 6y আর বাকিটা 0। এই তো এখানে কিছু যেটা এক্সাম্পল গুলো ছোট ছোট এক্সাম্পল করে দেয়া আছে, এখানে শুধু দেওয়া হয়েছে এই জন্য যে তোমরা পার্শিয়াল ডেরিভেটিভটা করতে পারছো কি না, ডেল ইউ ডেল এক্স বা ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার এই ব্যাপারগুলো বা ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই এই ব্যাপারগুলো বের করতে পারছো কিনা সেটা দেখার জন্য। এক্সাম্পল 5.2 তে দেখো ইউ একটা ফাংশন দেওয়া আছে, বলা আছে ইফ ইউ ইকুয়াল টু লগ x² প্লাস y² ডিভাইডেড বাই xy, then prove that del square u by del x del y equal to del square u by del y del x। তো তোমরা কি করবা? প্রথমত আমাদের কি করতে হবে? ডেল ইউ ডেল এক্স বের করতে হবে আর ডেল ইউ ডেল ওয়াই বের করতে হবে। হ্যাঁ, তাহলে ডেল ইউ ডেল ডেল ইউ ডেল এক্স বের করো, লগের বিয়োগ ভাগ থাকা মানে সেটা হচ্ছে লগের বিয়োগ, সেই জিনিসটা আগে করে নাও, তাহলে প্রবলেমটা ড্রিল করতে সহজ হবে। দিয়ে ডেল ইউ ডেল এক্স করো, তাহলে এখানে হচ্ছে 1 বাই লগ x² প্লাস y² এর জন্য কি পাবা? 1 বাই x² প্লাস y², আর x² প্লাস y² কে x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা? টয়েস x পাবা, মাইনাস পরেরটা, তাহলে এটা হলো 1 বাই xy, আর xy কে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে কি হবে? x এর 1 আর y কনস্ট্যান্ট, তার মানে পাচ্ছি শুধু y, তাহলে এটা হলো y বাই xy। এটাকে এখন জাস্ট একটু সিম্পলিফাই করা আছে, এখানে y কেটে গেছে, দিয়ে যা ছিল তাই থাকলো। এটাকে আমরা এখন y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডেল ইউ ডেল এক্স ছিল, এটাকে আমরা ডেল ইউ ডেল বাই ডেল ওয়াই করছি, তাহলে ডেল বাই ডেল ওয়াই করলে পাচ্ছি আমরা ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু, তাহলে পুরো দুটো ফাংশন আছে এখানে আমার রাইট সাইডে, দুটো ফাংশনকে আমি কি অপারেটর দিয়ে করছি? ডেল বাই ডেল ওয়াই দ্বারা। অপারেটর গুলো ভেঙে ফেলতে পারো অল ওভার, ভেঙে ফেললে তোমার এখানেও সে ভাগের নিয়মে চলে যাও প্রথমটাই,
ভাগের নিয়মে চলে গেলে নিচে হয়ে গেল তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, আর উপরে তো টয়েস এক্স আছে কনস্ট্যান্ট হিসাবে, আর এখানে ওয়াই এর নিচের ফাংশনটা যদি ডেরিভেটিভ করো তাহলে কি পাবা তুমি? টয়েস ওয়াই পাবা। টয়েস ওয়াই পাবা, আর পরেরটার জন্য আর কিছু পাবা না, কারণ পরেরটা টয়েস এক্স এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, কারণ এক্স এক্ষেত্রে কনস্ট্যান্ট। তাহলে একটাই পাইলা, ভাগের নিয়ম হলেও একটা টার্ম আসলো আর একটা টার্ম আমার 0 হয়ে গেল। মাইনাস ও না, আরেকটা টার্ম আসবে, আরেকটা টার্ম আসবে এখানে হচ্ছে এটা ইকুয়াল টু না, ওটা 1/x এরটা কোথায় গেল? ও আচ্ছা, 1 আমি করছি ডেল বাই সরি ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, সুতরাং 1/x এর ডেরিভেটিভও আমার 0 এখানে, কারণ এটা কনস্ট্যান্ট। তাহলে এই জায়গায় টুকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 4, এটা মাইনাস আসে, আসলে প্রথমটা 0 হয়। ভাগের নিয়মটা করবা জাস্ট, ভাগের নিয়মে যেটা আসে নিচেরটা হোল স্কোয়ার, হ্যাঁ, তার উপরে কি আসে? উপরে আসে ওই নিচের টার্মটা ইনটু প্রথমটার ডেরিভেটিভ, মানে উপরেরটা ডেরিভেটিভ, উপরেরটার ডেরিভেটিভ 0 হয়ে গেছে, মাইনাস দিয়ে যেটা আসে, এখানে একটা মাইনাস ড্রপ করেছে ইকুয়ালের পরে, ওটা হবে মাইনাস টয়েস ওয়াই উপরে হবে আর কি। তাহলে এটা গুণ করলে হচ্ছে আমাদের -4xy উপরে, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা এরকম থাকলো। এরপরে ফাংশনটাকে যদি আমরা প্রথম ফাংশনটাকে ইউ ফাংশনটাকে যদি আমরা ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু, একইভাবে ডেল ইউ বাই ডেল এক্স করলে যা পেয়েছিলাম একই ফর্মে পাবো, কারণ ফাংশনটা হোমোজিনিয়াস, এক্স এর পজিশন এক্স গুলো যেভাবে আছে ওয়াই গুলাও সেইভাবে আছে। তাহলে এখানে আমরা পাবো টয়েস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স ওয়াই। এটা এক্স এক্স কেটে দিলে ওখানে থাকবে -1/y। এখন এই ডেল ইউ বাই ডেল ওয়াই কে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে এখানে হবে ডেল বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু, তুমি অল ওভার ডেল ইউ বাই ডেল ওয়াই এর মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে ডেল বাই ডেল এক্স যে ভিতরে জিনিসটা থাকলো, ঠিক আগের মতো ডিফারেন্সিয়েট করো, তোমার এখানে আসছে একইভাবে -4xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আসলে যেটা বের করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল, যে এই ফাংশনটার ক্ষেত্রে প্রমাণ করো যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স। তাহলে এই প্রবলেমটা আমাদের হলো, এরকম অনেক ফাংশনই দেয়া আছে যে কখনো তোমার এটা বের করতে সমান কিনা বের করতে দেখাতে বলেছে, কখনো ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার বা ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার বের করতে বলেছে, সেই জিনিসগুলো দেখবো আমরা। এরপরে মনে হয় চলে যাবো 5.9 একটু দেখো তো অন্য। আচ্ছা আচ্ছা, এখানে একটা ই টু দি পাওয়ার এর ফাংশন ছিল, ওয়েট এ মিনিট, একটা ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড এর ফাংশন ছিল, দেখো তো একটু মানে ব্যাকে যাও। হ্যাঁ, এই যে এখানে 5.4 মানে করা অঙ্কগুলো তোমরা একটু ড্রিল করবা, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, যে তাহলে আমরা পরবর্তীতে যখন ওয়েলার্স থিওরেম দিয়ে ফাংশন গুলা করবো তখন তোমাদের এই ডেরিভেটিভটা, পার্শিয়াল ডেরিভেটিভটা কি করে করতে হয় সেই প্র্যাকটিসটা হয়ে থাকবে। এখানে অনেকগুলো অঙ্ক করে দেওয়া হয়েছে, এই যে অঙ্কগুলো করে দেওয়া হয়েছে সেই অঙ্কগুলাই মোটামুটি দেখে যাবা, দেখলেই তোমার মানে করলেই তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। এখানে ই ইকুয়াল টু দি পাওয়ার এক্স ওয়াই জেড বলছে শো দ্যাট ডেল স্কোয়ার ইউ ডেল কিউব ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। তার মানে এখানে দেখো তিনটা ফাংশন ভ্যারিয়েবল আছে, এক্স ওয়াই জেড। আমরা ইউ কে একবার জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি, তারপরে ওয়াই এর রেসপেক্টে, তারপরে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি। ডিফারেন্সিয়েশন করাটা অনেক সহজ, দেখো ডেল ইউ ডেল জেড যদি করো তাহলে তুমি যা পাবা ই টু দি পাওয়ার যা ছিল তাই থেকে গেল,
আর এক্স ওয়াই জেড কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, জেড এর জন্য 1 পাবো, তাহলে এক্স ওয়াই থেকে যাবে, যা ওয়াই এক্স হিসেবে লিখেছে, যা লিখেছে। এখন এটাকে যদি আমরা ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো দুটো প্রোডাক্ট ফাংশনের রুলসে চলে আসছে। প্রোডাক্ট রুলসে আসছে এক্স টা কনস্ট্যান্ট হিসেবে থেকে গেল, ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড হলো, তারপরে কি হলো, ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে তোমার এক্স ওয়াই জেড, ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাবা এক্স জেড। আর কি, হ্যাঁ এটা হচ্ছে তোমার এক্স কমন নেওয়ার দরকার নেই, তুমি নিজের মতো করে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে যা হয় প্রোডাক্ট ফাংশন হিসেবে সেটাই করবা। এটা একবার আসবে ই টু দি পাওয়ার ওয়াই এক্স ওয়াই জেড ইন্টু এক্স জেড, এটা হয়ে থাকবে, প্লাস এটুকে ডিফারেন্সিয়েট করলে পাবা এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। সেই জন্য এক্সটা কমন নিয়ে আছে, নিয়ে এই পুরো জিনিসটা এভাবে লেখা হয়েছে, এবং সেটা গুণ করলে তুমি পাবা যেটা আমি বলছি এক্স স্কোয়ার ওয়াই জেড ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। এখন এটাকে থার্ড টাইম যখন ডিফারেন্সিয়েট করছো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখানে দেখো অনেকগুলো ফাংশন হয়ে গেছে। এখানে প্রথম দুটো ফাংশন হলেও এটা প্রোডাক্ট ফাংশন হবে, প্রথমটা কারণ এক্স একটা আছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, পরেরটাতে এক্স স্কোয়ার আছে আবার ই টু দি পাওয়ার এটা আছে, তাহলে চারটা টার্ম পাওয়ার কথা আমাদের প্রোডাক্ট ফাংশন অনুযায়ী, চারটা টার্ম পাবো। যে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড আমরা কমন নিতেই পারি, কারণ প্রত্যেকের মধ্যেই থাকবে। হ্যাঁ, প্রথমটা যদি এক্স কে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েশনটা দেখবা এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 পাবো, সুতরাং ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড একটা থেকে যাবে। সেই জন্য এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে একটা 1 আছে, মানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড থাকলো। তারপরে এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড এর জন্য কত পাবো, ওয়াই জেড পাবো, আর এখানে একটা এক্স আছে, সো এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড টা গেল। হ্যাঁ, এটা জাস্ট তোমরা ক্যালকুলেশন করলে জিনিসটা এসে যাবে। প্রথম টার্মেরটা প্রথমটুক হলো, দ্বিতীয় টার্মের জন্য এই তুমি এক্স স্কোয়ার আছে ওয়াই জেড আছে, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে তুমি ই টু দি পাওয়ার এক্স ওয়াই জেড এর সাথে ওয়াই জেড পাবা, তাহলে ওয়াই জেড আছে আবার ওয়াই জেড পাইলা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল। আর পরের বার যখন তুমি ই টু দি পাওয়ার ওই জায়গাটাকে ফিক্সড রাখছো, ওই ফাংশনটাকে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করছো, তখন টয়েস এক্স পাচ্ছ, আর তার সাথে আছে ওয়াই জেড, তাহলে টয়েস এক্স ওয়াই জেড হলো, আর ওটা তো কমন নিয়ে আসে। তাহলে দেখো আমাদের যে ফর্মে চেয়েছিল আমরা গুছিয়ে লিখলে সেই ফর্মেই পেয়ে যাব আমরা, যে 1 প্লাস এখানে টয়েস এক্স ওয়াই জেড আর শুরুতে একটা এক্স ওয়াই জেড আছে, তাহলে 3 এক্স ওয়াই জেড, আর হলো ম্যাম ক্লাসটা কি রেকর্ড করতেছেন? স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এগুলো জাস্ট কি বলবো, খুবই সিম্পল জিনিস, সহজ জিনিস, একটু প্র্যাকটিস করবা যে জিনিসটা কি ডিল করতে পারছো কিনা বা কিভাবে করছো একটু। এবার নেক্সট পেজে যাও। হ্যাঁ, এখানে থাক এক্সাম্পল 5.9 এ আসো। দেখো প্রুভ দ্যাট ডেল স্কোয়ার আর ইকুয়াল টু 0, আসলে ডেল স্কোয়ারটা ল্যাপ্লাস ইকুয়েশন, পরে বুঝতে পারবা। where 1 by r square equal to x square plus y square plus z square। হ্যাঁ, তো 1 by r square equal to লেখা আছে, এটা যদি আমরা r square লিখতাম তাহলে কি হতো, 1 by x square plus y square plus z square হতো, বা এটাকে r যদি লিখতাম মানে স্কোয়ার রুট করলে এরকম আসতো। তো আমরা ফাংশনটাকে এভাবেও লিখতে পারি যে 1 by r square equal to x square plus y square plus z square, অথবা লিখতে পারি u ইকুয়াল টু 1 বাই, মানে আর কি ইউ লিখছি আর কি, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে বলছে প্রমাণ করো যে মানে সেকেন্ড অর্ডারের পার্সিয়াল ডেরিভেটিভ যে পাবা সেগুলোর যোগফল করলে 0 হবে। এক্স ওয়াই জেড তিনটা রেসপেক্টে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিব, নিয়ে সেগুলোকে যোগ করলে সেটা যোগফলটা 0 হবে। এই ডেল স্কোয়ারটাকে বলা হয় ল্যাপ্লাস অপারেটর। হ্যাঁ, তো আমরা আমাদের যা দেয়া আছে সেখানে চলে যাই।
আমাদের আছে আসলে 1/r² ইকুয়াল টু এইটা। এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে বাম পাশে যেটা পাবো -2/r³ ইন্টু ডেল আর ডেল এক্স, মানে আর কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ডেল আর যেমন 1/y² থাকলে যেটা করো তোমরা ঠিক সেই রকম। এখানে আরটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সুতরাং এটা হলো তোমার -2/r³ ইন্টু ডেল আর বাই ডেল এক্স ইকুয়াল টু এখানে হবে টুয়াইস এক্স। তারপরে যাকে এটা ক্যালকুলেট করে যদি ফেলি যে 1/r³ ডেল আর বাই ডেল এক্সটা কত আসছে, তাহলে 2 চলে যায়, এদিকে হয় -x। এখন এটাকে যদি আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট এগেইন উইথ রেসপেক্ট টু x, এটা যদি আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে 1/r³ এর জন্য আগে পাবো, কারণ rটা হচ্ছে ফাংশন অফ x y z, তাহলে 1/r³ আছে সেটার জন্য পাবো -3/r⁴, আর এটার জন্য পাবো r কে যেহেতু ডিফারেন্সিয়েট করলাম, যেমন y কে ডিফারেন্সিয়েট করলে কি পাই, ডেল y ডেল x পাই। y হচ্ছে, আমি বারবার বলছি y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই ক্ষেত্রে r হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সুতরাং r এর জন্য ডেরিভেটিভ করার পরে আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, সেটা পাচ্ছি ডেল আর বাই ডেল এক্স। আর দেখো আগে 1/r³ এর সাথে গুণ হয়েছিল ডেল আর ডেল এক্স, সুতরাং এখানে হয়ে গেল ডেল আর বাই ডেল এক্স এর হোল স্কোয়ার, প্লাস এবার আমাদের 1/r³ টা থেকে গেল কনস্ট্যান্ট হিসাবে, মানে সেকেন্ড ফাংশন হিসাবে। আর এবার ডেল আর বাই ডেল এক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমরা পাচ্ছি ডেল স্কোয়ার আর বাই ডেল এক্স ছিল, আসলে এটা ডেল এক্স স্কোয়ার হবে, এখানে ভুল আছে, এটা হচ্ছে ডেল স্কোয়ার আর বাই নিচে হবে ডেল এক্স স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল টু রাইট সাইডে -x কে ডিফারেন্সিয়েট করলে পাবো আমরা -1। এখানে কারেকশনটা করে নাও, এটা হচ্ছে +1/r³ ডেল স্কোয়ার আর বাই ডেল এক্স স্কোয়ার, ওটা নট এক্স জেড, ওটা হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ। দেন নেক্সট পেজে যাও। একটু থাকলো ক্যালকুলেশন করে ওটা মানটা বসিয়ে দিয়ে এ পর্যন্ত এসছে। ওখানে দেখো ডেল আর বাই ডেল এক্স এর মানটা বসানো হয়েছে -x r³, হ্যাঁ, ওটা মান বসিয়ে ক্যালকুলেশন করতে করতে শেষমেশ আমরা এখানে এসেছি -3x² r² প্লাস 1/r³ ডেল স্কোয়ার আর বাই ডেল এক্স স্কোয়ার, এই যেখানে ঠিক করেছে ডেল এক্স স্কোয়ার লিখেছে, এখানে টাইপটা ভুল ছিল আর কি, ইকুয়াল টু -1, হ্যাঁ। তাহলে একইভাবে এটা আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করার জন্য পেয়েছি, ফাংশনটাই দেখো এক্স ওয়াই জেড সমানভাবে আছে, একই পাওয়ার দিয়ে আছে, তাহলে একইভাবে আমরা ওয়াই এর জন্য এবং জেড এর জন্য জিনিসগুলো পাবো, সেই জন্য বলে দিচ্ছি যে সিমিলারলি -3y² r² প্লাস 1/r³, মোট কথা এক্স এর পরিবর্তে ওয়াই বসালে যা পাবো, এক্স এর পরিবর্তে জেড বসালেও একই জিনিসই পাবো। তাহলে এই তিনটা জিনিসকে এখন যদি আমরা যোগ করি, এই তিনটা জিনিসকে যোগ করলে দেখো যোগফলটা এটা 3r² কমন নিলে যা আসছে x² প্লাস y² প্লাস z², এখানে 1/r³ কমন নাও, তাহলে এই জিনিসটা আসছে, রাইট সাইডে আসছে 3টা -1 সো -3। এখন মান বসিয়ে দেখো যে কি হচ্ছে, এটাই হচ্ছে তোমার ডেল কিউব আর, সরি ডেল স্কোয়ার আর হচ্ছে তোমার এইটা যে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার, হ্যাঁ, এটাই হচ্ছে ডেল স্কোয়ার আর এখানে 1/r³। এখানে প্লাসটা ভুল করে লেখা হয়েছে থার্ড পরের লাইনটা আর কি, ওটা 1/r³ ইনটু হচ্ছে ব্র্যাকেটে ওই জিনিসটা, হ্যাঁ, ওখানে প্লাসটা হবে না, তাহলে 1/r³ এটা হচ্ছে ডেল স্কোয়ার আর, এটা ইকুয়াল টু 0, রাইট সাইডের -3 আর লেফট সাইডের -3 কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি আমার থাকছে 1/r³ ডেল স্কোয়ার আর, সো দিস ইকুয়াল টু 0, হ্যাঁ।
তোমরা এখান থেকে কিছু প্রবলেম করবা, আমি একটুখানি বলি। আর 10টাও করতে পারো, একই টাইপেরই জিনিস সব। হ্যাঁ, তারপর চলে যাও, আর একটুখানি প্রসিড করো। চলে যাও। হ্যাঁ, 12টা করো, 5.12। হ্যাঁ, তারপরে যাও 13, 5.13 এক্সাম্পল, উপরের দিকটায়। হ্যাঁ, এরপরে হলো চলে যাও। হ্যাঁ, আর মনে হয় নাই করা। এখন আমরা এক্সারসাইজের মধ্যে তোমরা নাম্বার 2, নাম্বার 3 এক্সারসাইজে আসো। নাম্বার 2, নাম্বার 3, 2, 3 এখানে আসো। 6 হ্যাঁ, 6 এ দাগ দাও। 2, 3 গেছে, এবার 6 এ যাও। 6 এবং 8, 8। হ্যাঁ, 6, 8। নেক্সট দেখো তার কিছু আছে কিনা। 17, 17। হ্যাঁ, এ পর্যন্তই। এটুক থাক। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারে আছে আমাদের ওয়েলার্স থিওরেম আছে, সেই ওয়েলার্স থিওরেমটা করব হোমোজিনিয়াস ফাংশন দিয়ে। নেক্সট ক্লাসে দেখবো হোমোজিনিয়াস ফাংশন আছে, ওয়েলার্স থিওরেম আছে, ওই জায়গাগুলো তোমরা একটু পড়ে আসো। হোমোজিনিয়াস ফাংশন, ওয়েলার্স থিওরেম, এই জায়গাগুলো দিয়ে আমরা প্রবলেম করব। তা আজকে ভালো থাকো সবাই, ঠিক আছে? আমি জানাবো কবে ক্লাস নেব। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম। ম্যাডাম আচ্ছা, আগে ঠিক আছে। বলো। ম্যাডাম আগের ক্লাসে যে হাতের লেখা অঙ্কগুলো দিছিলেন সেগুলো দেখা দেওয়া হয় না। সেটা পাঠিয়েছিলাম, পাওনি? জি ম্যাডাম পাইছি ম্যাডাম, আপনি ই করে দিতে চাইছিলেন। ওটা বুঝতে পারোনি? সমস্যা আছে। জি ওটা ম্যাডাম। দেখো, যদি না বুঝতে পারো তাহলে আমি দেখাই দেবো। ওটা করা আছে স্টেপ বাই স্টেপ। ওটা মনে হয় যে 0 মানে YN0 বের করেছিলাম, এরকম কিছু একটা নাকি। আচ্ছা, যাও, ওটা দেখো। হাতে লিখে কিছু দিতে চেয়েছিলাম মনে হয়, না? জি ম্যাডাম। ও, 2-1টা অঙ্ক করে দিতে চেয়েছি, তাই তো? আচ্ছা, যা হচ্ছে, যতটুকু হচ্ছে হতে থাকুক। 2-1টা জিনিস বাদ থাকলে সে 2-1টা জিনিস থাক। আমরা যখন কোনো কালে সামনাসামনি হব তখন আমরা মোটামুটি যে জায়গাগুলোয় প্রবলেম আছে ওভারঅল, সেই জায়গাগুলোকে আবার ডিটেক্ট করে একটু লেকচার দিব। এখন ওভারঅল হয়ে যাক। ঠিক ওকে আছে, ম্যাডাম। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম।